মামিমা মনে হচ্ছে দই চিড়ের বাটিটা দেখলেন। হয়তো হয়তো এক্ষুনি গিয়ে মাকে বলবেন। কপালে কি আছে কে জানে। না না না, দেরি করলে চলবে না। মাসিমণিকে সত্যিটা বলে দিতেই হবে। মাসিমণিকে আমি ঠকাতে পারবো না কিছুতেই না। এখনই এখনই বলি, পরে যদি আর বলার সময় না পাই। তুমি তুমি ভেবেছিলে আমি নিঃস্বার্থ। না, আমার যে স্বার্থ আছে মাসিমণি, আমি সেই স্বার্থটাই তো। মাসিমণি কেন? হ্যাঁ কেন? এই তো কি সুন্দর মা মা বলে বলছিলিস রে, হঠাৎ করে আবার আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছিস তো? মাসিমণি মাসিমণি, আগে তুমি আমার কথাটা শোনো। আমি যেটা বলতে চাইছি, আমি জানি যে তোর কি স্বার্থ আছে। তুমি জানো? তুমি সত্যি জানো আমার? হ্যাঁ, জানবো না কেন? কেন জানবো না বলতো? তুই কি তোর মাসিমণিকে খুব বোকা ভাবিস, তাই না? একটা মা হারা মেয়ে তার মাকে পাবে, এর থেকে বড় স্বার্থ আর কার কি হতে পারে বলতো? কি ঠিক বলেছি তো আমি, নাকি? ও বলছি যে তোকে তো মা ডাকছেন, যা শিগগির, বুঝলি? যা। যাবো, কিন্তু তার না, আর কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়। আমার এদিকে অনেক কাজ আছে, তুই এখন ওদিকে যা। আর শোন না, বলছি যে তুই কিন্তু তোর কর্তামাকে খুব সামলে জবাব দিবি, বুঝলি? বুদ্ধি করে বলবি কিন্তু সব কথা, হ্যাঁ? ও আর একটা কথা বলছি যে তোর আর দ্রোণের বিয়ের কথা যেন মা গুণাক্ষরেও টের না পায়। এখন যা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কিন্তু হাতে একদম সময় নেই। যা শিগগির। আমার কথাটা তুমি শুনলে না মাসিমণি? আমি যে নিজের কাছে অপরাধী হয়ে থাকলাম। তোকে নিয়ে তো ভারী মুশকিল হলো। এভাবে রাগ করে নিজের ক্ষতি করিস না, কথা শোন। দধি মঙ্গলটা হলো না, এরপর গায়ে হলুদটাও হবে না। এটাই কি চাস তুই বলতো? দ্রোণের বিয়েটা যারা চায় না তারা তো আনন্দ একবারে ধেই ধেই করে নাচছে, আর তুই কি করছিস? তাদেরকে জিতিয়ে দিচ্ছিস। ঠিক করছিস না। চল চল তো। কর্তামা আমায় ডাকছিলেন? এই তো কালকে চলে এসছে। তোমাকে আমি কি করেছো? তুমি আমার দই চিড়েতে কাকর মিশিয়ে আমার দধিমঙ্গল নষ্ট করে দিলে। বড্ড বার বেড়েছো তুমি, চিনি, বড্ড বার বেড়েছো তুমি। কি করছিস? হ্যাঁ, কাকর? দধিমঙ্গলের দই চিড়েতে কাকর? ন্যাকামো হচ্ছে, ন্যাকামো। নিজে সব করে এখন তোমাকে আমি ছাড়বো না। আর কি করছিস তুই? কন্ট্রোল ইয়োরসেলফ। মাসিমা একটু আগে কি বললেন শুনলি না? আমার আনা দই চিড়ের কোনো হদিশেও জানতো না। বর্ণালী, অপালাকে নিয়ে যাও এখন। ওর মাথা ঠান্ডা হওয়াটা বেশি দরকার। কে কাকর মিশিয়েছে সেটা আমি বুঝে নেব। আয়। চিনি, বাবা ভালো আছেন? বাবা? হ্যাঁ, ভূতনাথ। সে ভালো আছে? তার সঙ্গে কথা হয়েছে সকাল থেকে? কই না তো। কেন কেন কর্তামা? না,
বলছি যে যাওয়ার আগে তোমার সঙ্গে দেখাও করেনি বুঝি? যাওয়ার আগে আমার আমার বাবা দোষ অবশ্য ওর কিছু নেই। আমি ওকে বলেছিলাম ও বাড়ি ছেড়ে যাবার আগে এ বাড়ির কেউ যেন কিছু জানতে না পারে। তো ও যে তোমাকেও বলেনি সেটা আমি বুঝতে পারিনি। কোথায় কোথায় আমার বাবা কোথায় কর্তামা? ও মা, তুমি এত উতলা হচ্ছ কেন? ভূতনাথ হলো আমার বাড়ির ড্রাইভার। মালিক হিসেবে আমি যদি তাকে কিছু আদেশ করি তাকে তো মানতেই হবে, তাই না? আদেশ? কি আদেশ মানতে হবে? আমি ওকে একটা সামান্য কাজে পাঠিয়েছি। অনেক দূরে। অনেক দূরে? অনেক দূরে মানে কোথায়? যেখানে যেতে আসতে অনেকটা সময় লাগে। তুমি যাওয়ার আগে সে চাইলেও ফিরতে পারবে না। কেন এত দূরে পাঠালেন কর্তামা? কেন? ও মা, আমার ইচ্ছে হয়েছে তাই পাঠিয়েছি। কেন আবার কি? কোথায় পাঠিয়েছেন আপনি? বাবাকে বলুন না। সেটা তো আমি বলবো না। ভূতনাথ কোথায় সেটা তুমি জানলে কি করে চলবে? তাহলে বুঝতে পারছো তো চিনি, যদি আমার কথার অবাধ্য হও, যদি আমার কাজে বাধা দাও বা দ্রোণের বিয়েতে কোনো রকম বাদ সাধো, কিংবা সময় মতো এ বাড়ি না ছাড়ো, তাহলে ভূতনাথ ভূতনাথ আর কোনোদিন বাড়িতে নাও ফিরতে পারে না। না 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 কর্তামা, 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 আমি আপনার পায়ে পড়ছি। কর্তামা, আমার বাবার কোনো ক্ষতি করবেন না তো? আমি তো বলিনি আমি ভূতনাথের কোনো ক্ষতি করব। বলেছি? তুমি তো বলছো যে তুমি আমার সব কথা শুনবে, আমার কথার অবাধ্য হবে না। তাহলে ভূতনাথেরও কোনো ক্ষতি হবে না। ভূতনাথের গায়ে সামান্য আঁচড়টুকুও লাগবে না। কিন্তু যদি আমার কথার অবাধ্য হও, সময় মতো বাড়ি ছেড়ে চলে না যাও, কোনো রকম চালাকি করার চেষ্টা করো, তাহলে কি হবে সেটা আমি ঠিক জানি না, জানো? আমার বাবা, আমার বাবার কিছু হবে না তো? আপনি বলুন না কর্তামা, আমি 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 সব কথা শুনবো। আমি ঠিক সময় এখান থেকে চলেও যাব। বাহ, চমৎকার! এই তো চাই। ট্রেনের টিকিট কাটাই আছে, এখন যাও। চিনি, অপালার দই চিড়েতে কাঁকড় কে মেশালো তুমি জানো? অপালার দধি মঙ্গলের সময় কি আমি চোখ বন্ধ করেছিলাম? কিরে, চুপ করে আছিস কেন? বল, কাঁকড়টা তুই মিশিয়েছিলিস তাই না? হ্যাঁ, মিশিয়েছি। আমি জানি না। বেশ, বাবার যখন প্রাণের ভয়, তখন তুমি মিথ্যে বলবে না, এটা তো আশা করতেই পারি, বলো? যাও, আমি নিজে গিয়ে রাত্রে তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসবো, কেমন?
বিশ্বাস নেই। কখন বাবার কি ক্ষতি করে ফেলেন। বাবাকে ফোন করতে হবে। কিন্তু কিন্তু কোত্থেকে ফোন করব? আমার কাছে তো ফোনও নেই। হ্যাঁ, মাসিমণিকে বলি। তো জানো ঠাকুর, আমি কিভাবে আমার ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করছি একটা অসুখী জীবন থেকে। মন যে বলে চিনি চিনি